এতদিন ছাত্রলীগ ফিটাইতো, এখন ওখানে যে বিএনপি ফিটাচ্ছে। এরপর আইসা বড় বড় ভাষণ দিবে যে হচ্ছে আমরা সহযোগিতা করতেছি, পাশে আছি। 2013 সালে যদি বেগম জিয়ার বাসার সামনে থেকে 6টা ট্রাক সরানো সক্ষমতা থাকতো, সেই দিনই শেখ হাসিনা পড়ে যায়। বড় বড় ঢাকা শহরের নেতা কর্মীর এখন অভাব আছে? যাদেরকে নিয়ে আগাইতে চাই তারা এত মিথ্যাচার করে, খুব কষ্ট লাগে আর কি। আব্দুল হান্নান মাসুদের কাছে শুনতে চাচ্ছি, বর্তমান প্রেক্ষাপট, আমরা মুক্তিযুদ্ধ, ৭১-এর যুদ্ধ, এখন যে ২৪-এর যে আন্দোলন, মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণের আরেকটা সুযোগ আসছে এবার। আকাঙ্ক্ষা কিন্তু ব্যাপ্তি এবার আরও বেশি, সেটা পূরণ করার ক্ষেত্রে আপনি কি দেখছেন সামনে? না, ফ্যাসিস্টের দালালগুলোর বিভিন্ন চেয়ারে বসিয়ে রেখে এই আকাঙ্ক্ষা পূরণ হবে কিভাবে? একজনকে কাউকে সরাতে গেলে বিভিন্ন দল থেকে আমার আত্মীয় হয়, আমার এটা হয়, চাপ প্রয়োগ করে, এরপর আবার বাইরে এসে সমালোচনা করে যে হচ্ছে সরাই না কেন, এই করে না সেই করে না। একজনকে অ্যারেস্ট করলে, এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি অ্যারেস্ট হয়েছে, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পর্যন্ত ফোন দিয়ে বলতেছে ওনারা অ্যারেস্ট করা যাবে না, ছেড়ে দিতে হবে। উঁচু পর্যায়ের একজন দুর্নীতিবাজ সচিব অ্যারেস্ট হইলে না উনি অমুকের আত্মীয়, ইয়ে করা যাবে না। অহরহ বিভিন্ন জায়গায় আপনাদের বাধার মুখে পড়তে হচ্ছে। আমি এই যে আপনাকে দেখতেছিলাম, আমি আপনাদেরকে এখানেই দেখাই, এই ডেইলি আমার দেশ, অন্যায়ের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মিছিলে অংশগ্রহণকারী চাঁদপুর জেলা বিএনপির নেতাদের হামলা। ডেইলি আমার দেশ লাইভ। মানে শিক্ষার্থীরা কিছু করবে, এতদিন ছাত্রলীগ ফিটাইতো, এখন ওখানে যে বিএনপি ফিটাচ্ছে। কিছু সমালোচনার জবাব দিতে হয়, আমি একটু বলছি, যদিও পার্সোনাল হয়ে যায়। আমি গত পরশু আমার এলাকায় গিয়ে 11 তারিখে আমার এলাকায় গিয়েছি, সেখানে অনেক মানুষের জমায়েত হয়েছে। অনেক মানুষ, মানে হচ্ছে সাধারণ মানুষ অনেকেই নিজেদের টাকায় গেট করেছে, ফার্স্ট যাচ্ছি অ্যাকসেপ্ট করার জন্য। সেখানে যাওয়ার পরে স্ট্যাটাস, আমাদের 30 বছরের গোছানো মাঠ 3 দিনে আপনি দখল করে নেবেন, সেটা হতে দেওয়া হবে না। এরপর হচ্ছে আমার মামা, ব্যবসায়ী মামা বলতে দুঃসম্পর্কে মামা, বেরে আমার তাফসির মামা, উনি যাওয়ার জন্য সাতখোলা বাস নিয়ে গেছেন। সবাই জানে যে এটা কি, এটাকে ইয়ে করে নিয়ে দেখিয়ে এত টাকার মালিক হলো কোত্থেকে। আমি তো এখানে এখানেও তো হচ্ছে আপনাদের গাড়ি পাঠানো লাগে আমাকে আসতে হলে, মানে হচ্ছে আমি রিক্সায় চড়তে হয়, রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে যে হচ্ছে মামা আপনাদের তো রিস্কি, এরপর হেঁটে আসতে হয়। আপনারা আমাদেরকে ঢাকা শহরে সরাসরি দেখেন, মানে হচ্ছে একদম স্পেসিফিক্যালি ধরে যাতে হচ্ছে আমাদেরকে বিতর্কিত করা যায়, এবং হচ্ছে প্রোগ্রামে আসার ক্ষেত্রে মানুষজন আসতে চাইলে সাধারণ মানুষ তাদেরকে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। কারা করছে এটা? ওই রাজনৈতিক দলের নেতাদের কথা বলছি, ফোন দিয়ে প্রতিটি অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকে বলছে যে হচ্ছে খবরদার ওখানে যাওয়া যাবে না, ওর সাথে বসা যাবে না। ওই রাজনৈতিক মানে কি আপনি পতিত আওয়ামী লীগের কথা বলছেন? না, আমি বলছি, আমি স্ট্রিক্টলি বলছি হচ্ছে ওখানকার বিএনপি নেতা সবাইকে ফোন দিয়ে বলছে ওখানে যাওয়া যাবে না। তো যেটা আওয়ামী লীগ করেছে সেটা আপনি করতেছেন, আমি সারা দেশে হচ্ছে সেটা বলতেছি না, আমি আমার এলাকার কথা বলতেছি, আমার নিজের উপজেলা হাতি উপজেলার কথা বলতেছি। নাম ধরে এইভাবে বিতর্কিত করার জন্য কষ্ট লাগে খুব, বুঝতে পারছেন? মানে আমরা কাদের জন্য এত কিছু করছি? 16টা বছর অত্যাচারিত নির্যাতিত হয়েছে আমার উপজেলাতে। কেউ একজন যেদিন আমার এলাকার এমপিকে অ্যারেস্ট করানোর জন্য মিছিল একটা বের করতে বলছি, ওই রাজনৈতিক দলের নেতারা মিছিল একটা বের করার সাহস পাই নাই। এখন ও অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে আমাকে মানে আমাদেরকে মনে হয় যেন নোংরা, মানে খুব নোংরা আমি আচরণ। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ, তারা কেন একজন? আমি একজন আরেকজনকে বলতেছি না, আমাকে যেটা ফেস করতে হচ্ছে, আমি আমার কথা বলতেছি, আমি সারা দেশের কথা বলতেছি না, আমার উপজেলার কথা বলতেছি। আমাদেরকে করবে সহযোগিতা, আমরা নতুন স্বপ্ন দেখতেছি। আমাদের ভুল হলে কাঁধে হাত দিয়ে দেখাই দিবে যে হচ্ছে এটা ভুল হচ্ছে, এভাবে করো না, এভাবে করো, আমরা সাথে আছি, আমরা এটা আশা করি। কিন্তু যখন আপনার যদি আমাদেরকে যদি বিতর্কিত করে আপনার জেনে শুনে, কারণ প্রত্যেকের সাথে আমার এখানে দেখা হয়, হয়, জেনে শুনে যখন হচ্ছে আপনি একটা কিছু লিখবেন, একটা কিছু বলবেন, তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা যায় কি? বার্তা যাইতে পারে যে হচ্ছে ছেলেটা তো মুখে ভালো কথা বলে, বাস্তব হচ্ছে এমন। মানে দরকার কি আমাদেরকে বিতর্কিত করার? আমরা কি ওনাদের কোনো ক্ষতি করতেছি? প্রতিটা জায়গায় চাঁদাবাজি করে, করে, মানে হচ্ছে প্রতিটা জায়গায় মামলা বাণিজ্য, কতগুলো মামলা দিয়েছে। মানে হচ্ছে একটা খুন হয়েছে, মামলা দিয়েছে 232 জনের জন্য, পারিবারিক ঝামেলা। ভিডিও আছে কয়জন হয়েছে, যার ছেলে খুন হয়েছে সে জানেই না যে খুন হয়েছে। তারপর আইসা মানুষজন কান্নাকাটি করে। আমি ওসিকে রিকোয়েস্ট করে যে হচ্ছে
যে খুন হয়েছে তার বাবা মামলা দিবে অথবা তার ভাই মামলা দিবে, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তির মামলা নেবেন না। তার ওর বাবা মামলা দিচ্ছে 28 জন আসামি, 236 জন থেকে 28 জনে নেমে আসছে রাজনৈতিক দল। আপনারা রাজনৈতিক এত দল বেশি। করতে যাচ্ছেন, এটার কারণে কি মনে হয় যে অন্যরা কেউ অন্য দলগুলোকে একটু শঙ্কিত বা থ্রেট ফিল আচ্ছা, করছে? এই শঙ্কিত বা আমরা রাজনৈতিক দল করি বা না করি, আমরা যদি রাজনৈতিক দল করিও, অন্য রাজনৈতিক দল শঙ্কিত হয়ে আমাদের সাথে এমন ব্যবহার করাটা কি গণতান্ত্রিক? তাহলে তো সে আওয়ামী লীগকে হটানোর কি দরকার ছিল, সেই থাকতো। সবাইকে একদম সেফে রেখে চাঁদপুর তৃতীয়বারের মতো হামলা হয়েছে স্টুডেন্টদের উপর, একটা বিচারও হয়নি। এর আগে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, সেখানে ঢুকে ফিটেছে ছাত্রদেরকে। আমরা প্রতিবাদ করেছি, ছাত্রের জায়গায় দিবে না, নতুন কেউ আসবে একটু সুযোগও দিবে না। এরপর আইসা বড় বড় ভাষণ দিবে যে হচ্ছে আমরা সহযোগিতা করতেছি, পাশে আছি। এমনি মানে হচ্ছে কষ্ট থেকে বলি, 30 তারিখের আগে যেদিন হচ্ছে মার্চ ফর জাস্টিস, যেটা আদালত অভিমুখে আমাদের যে মার্চ হয়েছে, তার আগ পর্যন্ত আমি পরিচালনা করছি, তার আগ পর্যন্ত কোন একটা রাজনৈতিক দলের নেতার সাথে আমাদের কথা হয়নি। সেদিন ফার্স্ট কথা বলেছি যে হচ্ছে বিএনপি জামাতার আইনজীবীদের সাথে যে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেন। মানে তার আগ পর্যন্ত পলিটিক্যাল পার্টির কোনো সাপোর্ট আপনারা পান নাই, তাই আমি বলছেন? সাপোর্ট পাই নাই বলবো না, আমাদের সাথে যোগাযোগ বা মেনটেন কিছুই করে নাই। আচ্ছা আচ্ছা, আজকে এখন পুরো গণঅভ্যুত্থানের দায় নিয়ে বসে থাকবে। ক্রেডিট। হ্যাঁ, বেগম জিয়া যদি 2013 সালে যদি বেগম জিয়ার বাসার সামনে থেকে 6টা ট্রাক সরানোর সক্ষমতা থাকতো, সেই দিনই শেখ হাসিনা পড়ে যায়। বড় বড় ঢাকা শহরের নেতা কর্মীর এখন অভাব আছে? কালকে আমারও ফিটাবে যদি আমি যদি রাস্তায় আমি যদি মনে করে যে আমিও থ্রেট। কষ্টের সাথে বলতে হয়, আমরা তো সবাইকে স্বীকৃতি দিয়ে যে হচ্ছে সব রাজনৈতিক দল আমাদেরকে হেল্প করেছে, সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, আমরা তাদের ধারে ধারে ঘুরতেছি। যাদেরকে নিয়ে আগাইতে চাই তারা এত মিথ্যাচার করে, খুব কষ্ট লাগে আর কি। থ্যাংক ইউ। মানে আমি বলি আপনি শেষ করবেন। জি, হান্নানের সংক্ষেপে যদি তার আপনি মনোবেদনার সঙ্গে টিস্যু পুরো একমত যে 5 আগস্টের পর মানুষের মধ্যে যে স্বপ্ন দেখা দিয়েছিল, সে স্বপ্ন কিন্তু ফিকে হয়ে যাচ্ছে। তার অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা আরও আছে নানা রকম। শুধু এক বিএনপি যে এটি করে, যে যেখানে প্রভাবশালী, প্রতিদ্বন্দ্বী চায় না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদল দরকার। আমরা এত সংস্কারের কথা বলছি, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করছে না, নিজেদের সংশোধন করছে না। এটা হচ্ছে বড় বাধা।